ছাত্র জনতার আন্দোলনে মার্চ টু ঢাকা কর্মসূচিতে অংশ নিয়ে গুলিতে নিহত হন সাভারের শ্রাবণ কাজী। শ্রাবণ মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থী ছিলেন। ছুটিতে দেশে এসে আন্দোলনে যোগ দেন শ্রাবণ। ঘটনার 3 মাস পেরিয়ে গেলেও একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারে বইছে শোকের মাতম। সাভারের স্টাফ রিপোর্টার জিয়াউর রহমান জিয়ার তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। সাভারের মান্নান গাজী এবং শাহনাজ দম্পতির এক ছেলে এবং মেয়ের মধ্যে শ্রাবণ বড়। পরিবারের আর্থিক সংকট থাকা সত্ত্বেও ছেলের উজ্জ্বল ভবিষ্যতের আশায় ভর্তি করান মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে। ছুটিতে দেশে এসে 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে মার্চ টু ঢাকা কর্মসূচিতে অংশ নেয় শ্রাবণ। সাভার বাজার বাস স্ট্যান্ডে মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন তিনি। এমন মৃত্যু এটা তো চোখে দেখা যায় না, মৃত্যু। লেখাপড়া শেষে ভালো চাকরি নিয়ে ছেলে সংসারের হাল ধরবে এই আশায় ছিলেন বাবা মা, কিন্তু শ্রাবণকে ঘরে আটকে রাখতে মায়ের কোনো যুক্তি সেদিন কাজে লাগেনি। আমার যদি 2টা সন্তান থাকতো তাহলে তোকে দুই বাইরে পাঠিয়ে দিতে, আমি একজন তো আমার কাছে আইতো। তারপরে বলতেছে তাই আমি বাবা জান তুমি গেলে গা, আমাকে দেওয়ার মতো কেউ নয়। আমার এখন ভাইয়ের কথা মনে পড়লে অনেক কষ্ট হয়। দীর্ঘ 3 মাস পেরিয়ে গেলেও সরকারের পক্ষ থেকে কেউ আসেনি। বিষয়টি নিয়ে কষ্টের কথা জানান শহীদ শ্রাবণের বাবা। এ সময় ছেলে হত্যায় জড়িতদের বিচার চাইলেন তিনি। গুলি লাগছে মাথায়, আমি কি সে বাইচে আছে নাকি নাই, গণস্বাস্থ্যে গেছি যায় দেখি তাকে টেবিলের উপরে ফেলে রাখছে যে মৃত। আমি শহীদের বাবা, আমার কাছে আজও পর্যন্ত কোনো সরকারি কোনো লোকজন আমাদের কাছে আসে নাই। আর যারা সত্যিকারী অপরাধী তাদের জন্য কঠিন বিচার হয়। শ্রাবণের এমন মৃত্যু কোনোভাবে মেনে নিতে পারছেন না প্রতিবেশীরা। এমন কিছু করে যাতে সেটা সবাই চোখে পড়ে বা সবাই সেটা স্মরণ রাখে আজীবন। ছেলে শ্রাবণের আত্মত্যাগের কথা বিজয় স্মৃতিস্তম্ভে লেখার পাশাপাশি হত্যাকারীদের বিচার হবে এমনটাই আশা অসহায় পরিবারের। নাদিরা সুলতানা, RTV।